মেরাজ হয়েছে হজের জন্য নয়, যাকাতের জন্য নয়, মেরাজ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জান্নাত জাহান্নাম সব থেকে একটা কমপ্লিট একটা রাষ্ট্রপট আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা উপহার দিবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে গিয়েছেন। ষষ্ঠ আসমানে চলে গেলেন। ষষ্ঠ আসমানে হযরত জিবরাইল কি বলে, জিবরিল রে বোরাক থামাও। বোরাক থামানো হলো। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ে ষষ্ঠ আসমানে দেখে একখানা মেম্বার ডাইন পাশে, একটা মেম্বার মানে এখানে কেউ মেম্বার আছেন নাকি আবার? হ্যাঁ, আমরা ভোট দিয়ে মেম্বার হচ্ছে মসজিদে যে ইমাম সাহেব খুতবা দেয়। মেম্বার মানে হচ্ছে আসন। মেম্বার মানে কি? জোরে বলেন কি? মেম্বার মানে আসন, সিংহাসন। এটাকে আসন গ্রহণ করে 3 থাক। আল্লাহ রাসূল খুতবা দিয়েছেন, হযরতে আবু বকর খুতবা দিয়েছেন, হযরতে ওমর দিয়েছেন, এরপরে স্টপ হয়েছে। ঠিক না? কি সম্মানিত ভাই, আল্লাহর নবী বলেন ডাইন পাশে একটা মেম্বার, বাম পাশে 312টা মেম্বার। হযরতে জিবরাইল কে বলে, জিবরিল রে, হে জিবরিল, এই ষষ্ঠ আসমানে কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, একটা মেম্বার আলাদা, 360টা মেম্বার আলাদা। কারণ কি? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, আপনি হচ্ছেন বিশ্ব নবী, আপনার মেম্বারটা আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে রেখে দিয়েছে। আর 360 জন নবী এখানে আসন গ্রহণ করবে। তার মানে 360 জন নবী আল্লাহর কাছে ডাইরেক্ট মনোনয়ন প্রাপ্ত। আর বাকি নবী হচ্ছে নবীর সন্তান, নবীর ছেলে, নবী। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীমের ভিতরে 25 জন নবীর নাম আছে। কয়জন নবীর নাম? 25 জন নবীর নাম আছে ডাইরেক্ট। আর বাকি নবীদের কথা ইঙ্গিত করে আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ রাসূলের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 2500 বার দিয়েছে। আল্লাহু আকবার। হযরতে মুসা নবীর নাম 283 বার দিয়েছে। আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর নাম 507 বার দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর নবী আসন গ্রহণ করবে। হযরতে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্ব নবী, আপনার আসনের নিচে, আপনার মেম্বারের নিচে আপনার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাবে। আর ওই 312টি মেম্বার, ওই মেম্বারের নিচে তার নবী, ওদের উম্মতের জন্য আল্লাহ জান্নাত বানাবে। আল্লাহর নবী বলে, জিবরিল রে, জিবরিল, আমার মেম্বারের নিচে জাহান্নাম আর ওদের মেম্বারে জান্নাত। কারণ কি? বলে আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আপনি যখন আসন গ্রহণ করবেন, আপনার গুনাহগার উম্মতকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আপনি দেখি দয়া লাগবে, আপনি পাগল হয়ে যাবেন, আপনি উঠি দৌড় দিবেন, বলবেন, এই যে ফেরেশতারা, আমার উম্মতকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ? যে উম্মতের জন্য 63 বছর কষ্ট করেছি, তায়েফের জমিনে রক্ত দিয়েছি, উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়ে গেছে, আজকে আমার উম্মত জাহান্নামে, আমি নবী জান্নাতে আসন গ্রহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, আমার নবীর সাথে বেয়াদবি করিও না। ওয়ালাল আখিরাতি খায়রুল লাকা মিনাল উলা। নবী হে, আপনাকে আজকে আমি শান্তির জন্য রেখে দিয়েছি। আল্লাহর কাছে রব্বুল আলামিনের দরবারে নবী ডাক দিবে, রব্বুল আলামিন, আমার উম্মতকে আমি এত ভালোবাসি, উম্মতের জন্য আমি কত কষ্ট করেছি, আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে, আমি আর থাকতে পারি না। দেখবেন মুরগি যখন বাচ্চা নিয়ে বাইরে যায়, তখন কিন্তু কাক আসে, চিল আসে, আসে না? চিল যখন আসে, মুরগি দৌড় দেয়, আর বাচ্চাগুলো লুকে লুকে যায়, জঙ্গলে লুকায়, গর্তে লুকায়। মুরগি চিলের সাথে দৌড়ায়, আবার কাকের সাথে দৌড়ায়, আবার নিচে আসে, বাচ্চাগুলোকে দেখে। কিয়ামতের দিন আল্লাহর নবী একবার যাবে জাহান্নামের দরজায়, আর একবার যাবে দৌড়ে আসবে জান্নাতে। উম্মতের জন্য পাগল হয়ে যাবে। মুরগি যেমন চিল যখন চলে যায়, এবার জমিনে নেমে পাখা দুইটা এভাবে মেলে দিয়ে কিসিমিসি করে রাখায়, ও আমার বাচ্চারা কোথায়?
আমি মা থাকতে একটা বাচ্চাকে চিলের হাতে দিব না। আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার কি করবেন? ফেরেশতা দেখে বলবে, ফেরেশতারা আমার উম্মত জাহান্নামে যাবে, আমি সহ্য করব না। আমার উম্মত কোন কারণে গিয়েছে? বলে তোমার উম্মতের নেকির পাল্লা কম। আল্লাহর নবী বলবে, ফেরেশতারা আমার সামনে নেকির ওজন করতে হবে, হাদিস শরীফ প্রমাণ করে দিয়েছে। এবার কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা বেয়াদবি করিও না, আমার রাসূলের অর্ডার অনুযায়ী আবার নেকির পাল্লাটা ধরো। নেকির পাল্লা যখন তুলবে, আল্লাহর নবী বাম হাত দিয়ে সাদা কাগজটা বাহির করে নেকির পাল্লায় দিয়ে দিবে। আপনার আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আর আসতে পারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, সেই নবী সেদিন পাগল হয়ে যাবে। আল্লাহর নবী ষষ্ঠ আসমান থেকে বাইতুল মুকাদ্দিস চলে গেলেন। কোথায় গেলেন? বাইতুল মুকাদ্দিসে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এই রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দিসে রেখে দিয়েছেন। বাইতুল মুকাদ্দিসের সামনের গেটটা খোলা। আল্লাহর নবী যখন ঢুকে গেলেন, এবার বাইতুল মুকাদ্দিসে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দাঁড়িয়ে আছেন। কে ইমামতি করবে? হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বললেন, বাবা আপনি ইমামতি করবেন, যায় নামাজের সামনে যান। হযরতে জুলকারনাইন বাদশা বললেন, তিনি বললেন, হাদিসের ইবারতে এসেছেন, জুলকারনাইন বাদশা বললেন, আমি যদি বিশ্ব নবীর একজোড়া স্যান্ডেল উবাইতে পারতাম, আমার জুলকারনাইন বাদশার জীবনটা ধন্য হয়ে যাইত। বলে মারহাবা। আল্লাহর নবী যায় নামাজের সামনে চলে গেলেন। হযরতে আদম আলাইহিস সালাম আকামত দিলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন। আল্লাহর নবী এই জন্য বলা হয় ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম ছিলেন। ওখান থেকে বাহির হলেন, এবার চলে গেলেন সিরাতুল মুনতাহার, মানে হচ্ছে বর্ডার। সিরাতুল মুনতাহার মানে বর্ডার। সিরাতুল মুনতাহারে জিবরাইল আমিন রাসূলকে নিয়ে গেলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ক্ষমতা শেষ, আমি আর এক চুল পরিমাণ আগাইতে পারবো না। আমি যদি এক চুল